2026-এ দাঁড়িয়ে আপনারা যদি কোরবানি দিতে চান তাহলে সবার প্রথমে আসি ছোট পশুদের কথায়। আপনি যদি ছাগল, খাসি বা ভেড়া কোরবানি দিতে চান তাহলে আগে থেকে সরকারের কাছ থেকে কোনো পারমিশন বা সার্টিফিকেট দিতে লাগবে না। তবে একটা কথা মাথায় রাখা ভালো, ছাগল বা ভেড়াটির বয়স যেন 12 মাস বা 1 বছরের ঊর্ধ্বে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো খোলা জায়গা বা রাস্তাঘাট, কোনো পাবলিক প্লেসে পশুটি জবাই করা যাবে না। এর জন্য আপনাকে আপনার নিজস্ব জায়গা বা একটি ঘেরা জায়গার মধ্যে পশুটি জবাই করতে হবে। আর আপনি যদি বড় কোনো পশু জবাই করতে চান, যেমন গরু বা মহিষ, তাহলে আপনাকে সরকারের থেকে একটি ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। আর এই সার্টিফিকেটটি দেবেন আপনার এলাকার পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একটি পশু চিকিৎসক যৌথভাবে এই সার্টিফিকেটটি দিতে পারবে। পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে আর কাজ করার জন্য অক্ষম হতে হবে এবং এই ধরনের বড় পশু কোনোভাবেই খোলা জায়গায় জবাই করা যাবে না। আপনারা কি জানেন একটা গরু কতদিন বাঁচে? মাত্র 15 বছর। যদি খুব বেশি যত্ন পাই তাহলে হয়তোবা 20 বছর বাঁচতে পারে। আর এইরকম একটি বয়স্ক রোগাজীর্ণ গরু কি খাওয়ার জন্য বা জবাই করার জন্য সত্যিই কি উপযোগী? যেখানে অনেক দেশে এই ধরনের গরু খাওয়ার জন্য ব্যান করা হয়েছে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও চীন। এই সব দেশে গরুটির যদি জ্বর বা ঘা এবং গরুটি যদি জীর্ণ রোগা হয় তাহলে ফুড সেফটি ইস্যুর কারণে পশুটিকে রিজেক্ট বা ব্যান করা হয়। তাহলে আপনাদের কাছে আমার একটিই প্রশ্ন, এই ধরনের গরু বা মহিষের মাংস খাওয়া কি আপনাদের স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।